পপি প্লেটাইম চ্যাপ্টার 4। তো বন্ধুরা, পপি প্লেটাইম এমন একটা গেম যে গেমের সাথে আমরা অনেক বছর ধরে যুক্ত হয়ে আছি, আর যতই আমরা গেমের ভিতর সামনে আগাচ্ছি ততই রহস্য উন্মোচন হচ্ছে। আমরা এই গেমটা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, আবার জানতেও পারি নাই। অনেক প্রশ্ন আছে আমাদের মনে, হয়তো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবো, হয়তো নাও পেতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো পপি প্লেটাইম চ্যাপ্টার 4 এর সম্পূর্ণ গল্পটা। কিন্তু আর এই বন্ধুরা, তোমরা একটা ছোট প্রশ্নের উত্তর দাও। পপি প্লেটাইম কোম্পানির মালিকের নাম কি? নাম্বার 1 জিমি রথ, নাম্বার 2 এলুইট লুডউইং, নাম্বার 3 লেথ পিয়ার। বন্ধু অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেস্ট। তো গেমের শুরুতে আমরা দেখতে পাই অ্যাজ ইউজুয়াল একটা খেলনার অ্যাড। চ্যাপ্টার 1 এ দেখেছিলাম হাগি অগির অ্যাড, চ্যাপ্টার 2 এবং 3 তে দেখেছি মমি লং লেগ এবং ক্যাপন্যাপের অ্যাড। তো অ্যাজ ইউজুয়াল চ্যাপ্টার 4 এ আমরা দেখতে পাচ্ছি নতুন একটা খেলনার অ্যাড যার নাম ডোই দ্য ডোম্যান। আর এখান থেকে আমরা এই খেলনাটি সম্পর্কে কিছু ইনফরমেশন পাই, যেরকম এই খেলনাটাকে তৈরি করা হয়েছে ক্লে এবং স্লাইমের মাধ্যমে। এছাড়া আরো একটা ইনফরমেশন আমরা শুরুতেই পাই, তা হলো জ্যাক নামের একটি ছোট বাচ্চা ছেলে একদিন এই ফ্যাক্টরিতে ঘুরতে যায়, কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে এবং জ্যাক একটি মেশিনের মধ্যে পড়ে যায়। তো এরপরে কি হয় তা আমরা জানি না, বাট একটা জিনিস শিওর যে ডোই দ্য ডোম্যানকে আমরা দেখবো। যাই হোক, এরপরে গেমটা শুরু হয় সেইখানে যেখানে আমরা গেমটা শেষ করেছিলাম পপি প্লেটাইম চ্যাপ্টার 3 তে। সিম্পলি ক্যাটন্যাপকে হারানোর পর আমরা বেস্ট ফ্রেন্ডে যেতেছিলাম পপির সাথে। এরই মাঝখানে কিসিমিসির উপরে কেউ একজন অ্যাটাক করে। পপি সেখানে চলে যায় এবং আমাদেরকে বলে কন্ট্রোল রুমে যেতে। এরপরে আমরা সামনে একলাই আগাতে থাকি এবং দেখতে পারি পপি প্লেটাইম কোম্পানির করা জঘন্য এক্সপেরিমেন্ট। হাজার হাজার বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, আর একবার এক্সপেরিমেন্ট হওয়ার পরে সেই সাবজেক্টগুলোকে নিচে ফেলা দেওয়া হতো মরার জন্য। আর এখানে আমরা একটা ডাক্তারের নাম দেখতে পাই যার নাম ছিল ডক্টর হোয়াইট, যিনি এই সকল এক্সপেরিমেন্ট করতো। আর এখানে একটা টিভির মাধ্যমে আমরা ডক্টর হোয়াইটের আওয়াজ শুনতে পাই। তিনি আমাদেরকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। সে আরো বলো সেই ছিল মেইন হেড সায়েন্টিস্ট বিগার বডি ইনিশিয়েটিভ এক্সপেরিমেন্টের, এবং তাদের মেইন উদ্দেশ্য ছিল জীবন্ত পুতুল তৈরি করা যা আজীবন বেঁচে থাকবে এবং তাদের জন্য আজীবন কাজ করতে পারবে। তারপরেও আমরা আস্তে আস্তে সামনে আগাতে থাকি আর একটা জেলখানা খুঁজে পাই, আর বুঝতে পারি এখানেই বাচ্চাদেরকে বন্দী করে রাখা হতো আর ব্রুটালি তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হতো। আমাদেরকে থামানোর জন্য ডক্টর হোয়াইট অনেকগুলো পুতুলি পাঠায়, কিন্তু আমরা কোনো মতে তাদের সাথে ফাইট করে সামনে আগাতে থাকি। এই ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ড জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর, চারিদিকে ছিল রক্ত এবং লাশ। এরপরও আমরা টুকটাক পাজল সলভ করি এবং সামনে আগাতে থাকি। এরই মাঝখানে ডক্টর হোয়াইট বা যার আরেক নাম ডক্টর হার্লি, তার আরো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের উপরে অ্যাটাক করায় যার নাম ছিল ইয়ার্নবে, যে একটা কুকুরের মতো দেখতে মনস্টার ছিল। আমরা কোনো মতে তার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাই, কিন্তু এরই মাঝখানে আরো একটি রাক্ষস বা মনস্টার আমাদের উপরে অ্যাটাক করে যার নাম ছিল পিয়ানোসরাস। আমরা কি করবো বুঝতে পারছিলাম না, কিন্তু এরই মাঝখানে একটা লম্বা হাত এসে আমাদেরকে বাঁচায়। আমাদের সামনে সেই লম্বা হাতটা পিয়ানোসরাসকে ব্রুটালি মেরে ফেলে। যা দেখার পরে আমরা তো ভয় পেয়ে যাই যে কি হবে এখন আমাদের সাথে, আমরা তো শেষ। কিন্তু এরপর আমরা দেখতে পাই এটা ছিল ডই, একটা কিউট বড় পুতুল যে ছিল খুবই ভালো এবং সে আমাদেরকে সাহায্য করতে চায়। এরপরে ডই আমাদেরকে সেফ হেভেন নামে একটি জায়গায় নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে আমরা দেখতে পাই যে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে এই জীবন্ত পুতুলগুলোকে দিয়ে গোলামের মতো কাজ করানো হতো। এখানে কোম্পানির লোকরা এই পুতুলগুলোকে অ্যাবিউজ করতো, তাদেরকে মারতো, তাদেরকে ক্ষুধার্ত রাখতো, তাদের কাছ থেকে কাজ করাতো। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা সামনে আগাতে থাকি। এরই মাঝখানে প্রোটোটাইপ নামে সেই মনস্টারটা আমাদের উপর অ্যাটাক করে, কিন্তু পপি এবং কিসিমিসি আমাদেরকে বাঁচায়। আর এখানে আমরা আরো একটা জিনিস জানতে পারি যে প্রোটোটাইপ পপিকে খুঁজতে ছিল, আর প্রোটোটাইপের সাথে পপির কোনো না কোনো একটা কানেকশন আছে। আমার কাছে দুইটা থিওরি আছে। এই যে প্রোটোটাইপটা আছে এটা হচ্ছে এলুইট লুডউইং, আর হয়তো পপি হচ্ছে এলুইট লুডউইং এর মেয়ে যে মারা গিয়েছিল, বাট এলুইট লুডউইং এক্সপেরিমেন্টের মাধ্যমে তাকে জীবন্ত করে। এটা একটা থিওরি জাস্ট। যাই হোক, আমরা সামনে আগাতে থাকি। এছাড়া এখানে আমরা আরো জানতে পারি যে পপি আওয়ার্স অফ জয়ের গণহত্যার ভিতর জড়িত ছিল। যাই হোক, এরপরে আমরা সেফ হেভেন নামে একটি জায়গায় যাই। এই জায়গাটা ছিল আসলে একটা প্যানিক রুম। যদি ফ্যাক্টরিতে কোনো ঝামেলা হতো তাহলে এখানে মানুষরা আশ্রয় নিতে পারতো, কিন্তু বর্তমানে এখানে কিছু খেলনারা আশ্রয় নিয়েছে। ডোই প্রোটোটাইপের হাত থেকে পুতুলগুলোকে বাঁচিয়ে এখানে এনে রাখতো। এরপরে পপি এবং ডোম্যান কথা বলে যে আমরা সামনে এখন কি করতে পারি। এখানে পপি বলে ডক্টর এবং প্রোটোটাইপ একসাথে কাজ করছে, তারা সকল পুতুলগুলোকে ধরে ফেলছে এবং তাদের উপরে এক্সপেরিমেন্ট করছে। এছাড়া এখান থেকে আমরা আরো জানতে পারি যে এখনো অনেকগুলো মানুষের বাচ্চা বেঁচে আছে এই ফ্যাক্টরির মধ্যেই, কিন্তু তারা এখন সবাই প্রোটোটাইপের কাছে বন্দী। এখানে পপি বলে আমাদের উচিত বাচ্চাগুলোকে বাঁচিয়ে পুরো ফ্যাক্টরি
ফ্যাক্টরিটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া। কিন্তু ডোই বলে বাচ্চাদের সাথে সাথে আমাদের জীবন্ত পুতুলদেরকে বাঁচানো উচিত। কিন্তু এরই কথার মাঝখানে সেফ হেভেন জায়গাটার বিদ্যুৎ চলে যায়, আর যদি বিদ্যুৎ না আসে তাহলে প্রোটোটাইপ এখানে অ্যাটাক করতে পারবে। আর এই পাওয়ার ব্যাক আনার জন্য আমাদের একটা স্পেশাল চাবি বা একটা হাতের প্রয়োজন, যার নাম হচ্ছে অমনি হ্যান্ড। এই মেকানিক্যাল হাতের মাধ্যমে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারবো, দরজা খুলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এই অমনি হ্যান্ডটা আসছে হচ্ছে ডক্টরের কাছে। পরে আমরা ডাক্তারকে খুঁজতে খুঁজতে তার ল্যাবরেটরিতে যাই। এখানে আমরা খুঁজে পাই ডক্টরের লাশ। এখানে আমরা দেখতে পাই ডক্টর নিজেকে ইমমর্টাল বানানোর জন্য নিজের উপরে এক্সপেরিমেন্ট করেছে আর নিজেকে একটা বড় মেশিনে পরিণত করেছে। Not even the ground beneath your feet. ডাক্তার আমাদেরকে থামানোর জন্য আমাদের উপর অ্যাটাক করে তার কন্ট্রোলে থাকা রোবটগুলোর মাধ্যমে। আমরা অনেক কষ্ট তার সাথে ফাইট করি এবং আমরা আস্তে আস্তে ডক্টরের সকল অংশগুলোকে ধ্বংস করে দেই, যার ফলে ডক্টরটি মারা যায়। কিন্তু ডক্টর মারা যাওয়ার আগে আমাদের দুটো কথা বলে যায়। প্রথমত, পপিকে বিশ্বাস করবে না, আর থ্যাংক ইউ ফর সেভিং মি, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এরই মাঝখানে আমাদের উপরে ইয়ানবেও অ্যাটাক করে, বাট আমরা তাকেও মেরে ফেলি। পরে আমরা পেয়ে যাই অমনি হ্যান্ডটাকে। তারপরে আমরা সেফ হেভেন জায়গায় যাই এবং সেখানে আমরা জেনারেটরটাকে ফিক্স করি। কিন্তু এরই মাঝখানে সেফ হেভেন জায়গাটা একটা ব্লাস্ট হয়। আমরা সেখানে যাই এবং দেখতে পাই এই সেফ হেভেন জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখানে যতগুলো পুতুল ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে, যা দেখার পরে ডোই একদম ভেঙে পড়ে। সম্পূর্ণ চ্যাপ্টারে আমরা ডোই সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যে ডোইকে তৈরি করা হয়েছে 3টা বাচ্চাকে মিক্স করে। যে এক গেমের শুরুতে যাকে আমরা দেখতে পাই, ম্যাট নামের 15 বছরের একটা অনাথ বাচ্চা যে এই ফ্যাক্টরির মধ্যে থাকতো, আর কেভিন নামে আরো একটি বাচ্চা। 3 জন মানুষ একটা বডিতে থাকার ফলে ডোই ছিল মেন্টালি আনস্টেবল, যার ফলে যখন সেফ হেভেনে এই দুর্ঘটনাটা ঘটে তখন তার একটা মেন্টাল ব্রেকডাউনের ট্রিগার হয়, আর পরে ডোই তার আসল রাক্ষস রূপে চলে আসে। ডোই একদম পাগল হয়ে যায় এবং সে আমাদেরকে মারার জন্য আমাদের পিছনে আসতে থাকে। আমরা অনেক ট্রাই করি ডোইকে থামানোর জন্য, বাট সে কিছুতেই থামে না। কিন্তু গেমের মধ্যে আমরা ডোইয়ের একটা উইক পয়েন্ট সম্পর্কে জানতে পারি, তা ছিল আইস। ডোইয়ের বডি খুবই ফ্লেক্সিবল ছিল, তাই তাকে মারা ইম্পসিবল। কিন্তু যদি আমরা তাকে বরফের মাধ্যমে শক্ত করে ফেলি তাহলে আমরা তাকে মারতে পারবো। আর পরে আমরা তাই করি, আমরা ডোইকে অনেক কষ্টে একটা জালে ফাঁসাই এবং তাকে ক্র্যাশ করে মেরে ফেলি। ডোই একটা হিরো ছিল যে চাইলে এই ফ্যাক্টরি থেকে পালাতে পারতো, বাট তারপরে সে অন্য পুতুলদেরকে সাহায্য করার জন্য ফ্যাক্টরির মধ্যে থেকে যায়। তাই এটা খুবই খারাপ হয়েছে ডোইয়ের সাথে। যাই হোক, পরে আমাদের সাথে দেখা হয় পপি এবং কিসিমিসির সাথে। আমরা দেখতে পাই পপি অলির সাথে কথা বলতেছিল, যাকে আমরা একটা বাচ্চা মনে করেছিলাম যে এই ফ্যাক্টরির মধ্যে বন্দি অবস্থায় আছে। প্লাস এই সম্পূর্ণ গেমে অলি অনেকবার আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু এখানে রিভিল হয় অলি কোনো আসলে বাচ্চা না, এটা হচ্ছে প্রোটোটাইপ, যে চালাকি করে তার প্ল্যানের মতো করে আমাদেরকে তার জালে ফাঁসিয়েছে। যা শোনার পরে পপি একদম ভেঙে পড়ে ও সেখান থেকে চলে যায়। এরপরই প্রোটোটাইপ সেখানে বোম ব্লাস্ট করে। ব্লাস্টের পরে আমরা সেখান থেকে নিচে পড়ে যাই। কিসিমিসি আমাদেরকে বাঁচানোর ট্রাই করে, এতে করে তার একটা হাতও নষ্ট হয়ে যায়। এরপরে আমরা বেসমেন্টে আরো গভীরে পড়ে যাই আর আমরা একটা সিক্রেট ল্যাবরেটরি খুঁজে পাই, যেখানে দেখতে পাই এখানে পপি নামের সেই ফুলগুলো চাষ করা হচ্ছে। হয়তো এই পপি ফুলের মাধ্যমে এক্সপেরিমেন্ট গুলো করা হয় আর এই জীবন্ত পুতুলগুলোকে তৈরি করা হয়। আমাদের আসার পরে সেই ল্যাবরেটরির মধ্যে সিকিউরিটি অ্যালার্ম বেজে যায় এবং আমরা দেখতে পাই হাগি ওয়াগিকে। এত বছরের কাহিনী, এত বছরের ফ্যান থিওরিগুলোর পরে অবশেষে আমরা হাগি ওয়াগিকে পেয়েই গেলাম, কিন্তু যে ছিল আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি রাগী। আর এখানে আমাদের পপি প্লে টাইম চ্যাপ্টার 4 এর শেষ হয়। গেমটি শেষ করার পর আমাদের মনে অনেক প্রশ্ন থেকেই যায়। ফ্যাক্টরিটি বন্ধ হয়েছে প্রায় 10 বছর হয়ে গেছে, এখনো কি সেই বাচ্চাগুলো বেঁচে আছে ফ্যাক্টরির মধ্যে? প্রোটোটাইপ যে আসলে মেন ভিলেন, সে আসলে কে? তার উদ্দেশ্য কি? সে কি চায়? পপি যে আমাদেরকে অনেকবার সাহায্য করেছে, অনেকবার ধোকাও দিয়েছে, তো এই গেমের মেন ভিলেন কি পপি হতে পারে? আর এই সকল কিছুর সাথে পপি ফুলের সম্পর্কটা আসলে কি? এরকমই অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা পাবো এর নেক্সট চ্যাপ্টারে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।